হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকালে এরকম ওয়েদারটা দেখলে ভীষণ ভালো লাগে মন, আর চারিদিকটা যদি সবুজ থাকে। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু জানো তো যখন সকালে আমি ছাদে হাঁটতে আসি তখন কিন্তু বেশ ভালো লাগে এরকম চারিদিকটা সবুজ দেখে। আর তারপর বাসি নাইটিটা তখনও ছাড়িনি, তাই নিচে নেমে নিজে ফ্রেশ হয়ে বাসি নাইটিটা ছিঁড়ে এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো গতকালের ভিডিওতে বলেইছিলাম যে দিদি এখন 5 দিনের ছুটিতে আছে, তো তাই সমস্ত কাজের চাপ কিন্তু আমার কাছে। যেহেতু ঘর ঝাড় আছে, মোছা আছে, বাসন আছে, তবুও রাত্রে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, আর কাপড়ও কিছু কেচে রাত্রেই কালকে মেলে দিয়েছিলাম। আর এখন এই সময়টা যে কী তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর হাজব্যান্ডের টিফিন থাকে, তো যদিও আজকে হাজব্যান্ড তোমার যে টিফিনটা মোটা সেই টিফিনটা আজকে তোমার ঘরে এসে খাবে, আর যে টিফিনটা এখন খেয়ে যাবে ব্রেকফাস্টটা করে যাবে সেটা এখন রেডি করতে হবে। তাই ভাবলাম যে ঘরটা পরে মুছবো, আগে ভালোভাবে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর তাড়াতাড়ির মধ্যেই করতে হয় যেহেতু হাজব্যান্ড 8টার মধ্যে বেরিয়ে যায়। গতকাল রাতে প্রচুর সময় ধরে তোমার জল দিয়েছিল কলে, তো আমাদের তো সন্ধ্যাবেলার দিকে জল আসে, পাম্পে ওঠানো হয়। আর যে কলগুলো উঠোনে আছে সেগুলোতে তোমার জল বয়ে যায়, তো সেগুলোতে জানো তো কালকে পর্দাগুলো কেচে নিয়েছিলাম। আর এই দেখো, আমি তো দরজাটা খুলে রেখেছিলাম, কোন সময় যে ছাগল ঢুকে আমার ডাইনিংয়ে বসে আছে আমি জানিই না। যখন কাপড়গুলো মেলে আমি ভিতরে ঢুকেছি তখন দেখছি ছাগল ডাইনিংয়ে বসে আছে। তো এইগুলো অবাক কাণ্ড, তাই না? আর এখন চলো বাসি যে কালকের বাসন কাসনগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম, জল তো ঝরে গেছে, এখন এগুলোকে উঠিয়ে রেখে দিই। আর আজকে টুকিটাকি কিছু রান্নাঘরের কাজ করব, যেগুলো হয়তো করে রাখলে সুবিধা পুজোর আগে আগে। তারপর তো শরীরের কোনো বিশ্বাস নেই, এখনই ভালো তো এখনই খারাপ। আর এই যে র্যাকটা দেখছো, এই র্যাকটা প্রায় অনেক দিন হলো আমার পরিষ্কার করা হয়নি, তো তাই ভাবলাম আজকে আগে র্যাকটা পরিষ্কার করে নিই আর এর কোনার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে আরেকবার মহালয়ার পর করলেই কিন্তু আমার হয়ে যাবে। আর মোটামুটি প্রতিদিনই তো আমি এগুলো পরিষ্কার করে থাকি, তাই সেরকমভাবে তেলচিট বা নোংরা কিছুই হয় না, তো তবুও একবার করে করে দিই। আর এই যে তোমার মশলাদানি এগুলো দেখছো, এগুলো কিন্তু সেরকমভাবে তোমাকে প্রতিদিন যে পরিষ্কার করতে হবে তার কোনো মানে নেই। আমি কিন্তু সকালে হোক রাত্রে হোক যখনই সময় পাই তখন কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর এই র্যাকটা তখন সঙ্গে সঙ্গে ওঠানো হয় না, আর রান্নাঘরটা খুব একটা গ্যাঞ্জাম করে আমি রাখি না, ফাঁকা ফাঁকা রাখারই চেষ্টা করি কাউন্টার টপগুলো, যাতে আমার মুছতে সুবিধা হয়, পরিষ্কার করতে সুবিধা হয়। আর এটার মধ্যে যত ছোট ছোট মশলাগুলো থাকে, তো সেই জন্য এই র্যাকটা প্রায় দিন পরিষ্কার করা হয় না, সপ্তাহে একদিন করে থাকি, সেটাও আমার হয়নি। তো আজকে সেই জন্যই ভাবলাম যে আগে র্যাকটা পরিষ্কার করে নিই, এটা করে নিলে অনেক বড় একটা কাজ হয়ে যাবে। তারপর তো এই যে দেখছো যেখানে তোমার কন্টেনারগুলো রাখা আছে সেই র্যাক একদিন পরিষ্কার করতে হবে। তো আমি চাই এক একদিন করে সমস্ত কাজ করতে, একবারে তাড়াহুড়ো করে হুড়মুড়িয়ে সমস্ত কাজ করলে কিন্তু কাজটা বিগড়ে যায়। আর এখন দেখো হাতে প্রচুর সময় আছে, স্কুলেও ছেলের ছুটি আছে, এখন তোমার স্কুল নেই যেহেতু ওদের এক্সাম শেষ হলো, তো সেই জন্য আমি ভাবলাম আস্তে আস্তে করবো, এত তাড়াহুড়োর তো কিছুই নেই, তাই না? তো মোটামুটি আজকে কিচেনের যেটুকু জিনিস ছিল ছোটোখাটো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর এবারে প্রতিদিন তো করেই থাকি, সেটা তোমরা দেখতেই পাও। আর এই যে মানি প্ল্যান্টটা যেহেতু তোমার গ্যাস ওভেনের সামনে থাকে সেজন্য কিন্তু একটু তেল চিটচিট ভাব হয়ে যায়, সেজন্য প্রতিদিনই একবার করে কিন্তু আমি ভিজে গামছা দিয়ে মানি প্ল্যান্টটাকে মুছে নিই। আর তোমাদেরকে তো বললাম এই গতকাল রাতে প্রচুর জল বয়ে গেছে, তার জন্য অনেক কাপড়ে কেচেছিলাম, তো পর্দাগুলো তো কালকে মেলা হয়নি, তার জন্য সেগুলো রাখা ছিল। আর এই যে তোমার নাইটি টাইটি যেগুলো ছিল সেগুলো মেলে দিয়েছিলাম ঘরের মধ্যে, তো হাওয়াতে দেখছি শুকিয়ে গেছে, তাই ওগুলো ভাঁজ করে সকালেই আমি রেখে দিয়েছিলাম বারান্দাতে, আর জায়গা মতো তুলে রাখা হয়নি। তো এখন সেই জিনিসগুলোই এখন জায়গা মতো তুলে রেখে দিলাম। আর তারপর বড় বেডরুমটা পরিষ্কার করে এখন ছোট বেডরুমটা পরিষ্কার করে নেব। ছোট বেডরুমে তো সেরকম কিছু নেই, শুধু ছেলের জিনিস এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এখন সেগুলোই ভালোভাবে গুছিয়ে রেখে দেবো। আর ছোট বেডরুমে তোমার এই যে উপরের র্যাকটা দেখছো এটা একটু পরিষ্কার করে নেবো। আর গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কি পরিমাণ আমার ঠান্ডা লেগেছে, কখন যে কেন ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতেই পারছি না। আর এই যে ঠান্ডা গরম ওয়েদারে কিন্তু প্রায় সবারই জ্বর আসছে, তো যাই হোক জ্বরটা আসেনি, কিন্তু আমার সর্দি ভীষণ করেছে। আর তোমার এই যে মাথাটা প্রায় দিনই ঠান্ডায় ধরে যাচ্ছে। আর এখন দেখো চলে এসেছি বড় বেডরুমের এই যে ডিভানটার যে ইয়েগুলো আছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ডিভানের একটা পোর্শন আজকে আমি পরিষ্কার করব, যেহেতু তোমার প্রচুর জিনিস জমে আছে, জিনিসগুলো সব দেখতেই পাচ্ছ উলট পালট হয়ে আছে। তো আগে কিছুটা করেছি, তখন
তখন তোমাদেরকে আর মানে ক্যামেরাটা অন করে দেখানোই হয়নি। আর এখন এই যে এখানে বাসন কুসন থাকে, একদিন এক একটা আমি জায়গা পরিষ্কার করি ডিভান্ডের এই বক্সগুলো, কারণ একসাথে অনেক জিনিস হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জায়গাতে তোমার বই, তারপর বাসন, তারপর পুরনো কাপড় চোপড় চাদর এগুলোই রাখা আছে। তো যাই হোক, পুজোর আগে এগুলো একবার ভালো করে ঝেড়ে নিই, যে জিনিসগুলো রাখার সেগুলো রেখে দিলাম, আর যেগুলো যে মানে বাতিল করার বা কাউকে দেওয়ার মতন সেগুলো কিন্তু আমি তুলে রেখে দিলাম। আর তারপর এখন এই যে জলখাবারটা বানিয়ে নিই। আজকে অনেক দিন ধরেই হেলদি ব্রেকফাস্ট করেছি, তাই আজকে একটু ভাবলাম চটপটা করে ম্যাগিটা খাই, যেহেতু গলারও অবস্থা খারাপ আর কোনো জিনিস জানো তো রুচি হচ্ছে না, তো তার জন্য আজকে ঝাল ঝাল টকটক করে একটু তোমার ম্যাগি করেছিলাম। আর ছেলেও ঠিক এরকমই খেতে চাই, ও কোনো সবজি দেওয়া না, কোনো ডিম দেওয়া না, শুধু পেঁয়াজ দিতে দেবে, সস আর ঝাল, এইটুকু দিয়েই কিন্তু তোমার ম্যাগিটা পছন্দ করে। তো চলো এখন ম্যাগিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খানিকক্ষণ কাজ করার পর এতটাই থকে গেছিলাম, তারপর 5 মিনিট মতন রেস্ট নিয়ে এখন দেখো সবজিগুলোও কেটে নিয়েছি। তো মূলো শাক ভাজা আর বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে, আর কয়েক পিস মাছ এখন বের করে নেব। প্রায় দিন তো মাছ ভাল লাগে না, আর হাজব্যান্ড যেহেতু আজকে খাবে সেই জন্যই আজকে মাছটা করছি। আর চিংড়ি মাছও রাখা আছে, তো 2 রকম মাছ করলাম না, যেহেতু আমি আর ছেলে খুব একটা মাছ ভক্ত নই, সেই জন্যই যখন দাদাভাই থাকে তখনই কিন্তু বেশি মাছটা হয়, নয়তো তোমার বেশিরভাগ দিন আমি ওই ডিম সিদ্ধ বা ডিমের তরকারি এসবই করে থাকি। তো চলো এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বেজেই গেছে। আর এদিকে মূলো শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা, মাঝে মাঝে তোমরা কিন্তু গাড়ির আওয়াজ পাবে, যেহেতু আমি দুপুরবেলায় ভয়েস দিই, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো চালটা ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিলাম। মাছ খাই বা না খাই, কিন্তু আমি মাছের মাথা দিয়ে যে কোনো সবজি খেতে ভীষণ ভালো লাগে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বলো, কুমড়োর তরকারি বলো বা ডাল বলো, যে কোনো জিনিস আমি মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসি, তাই আজকে ভাবলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথাটাই বানাবো। তো ভালো করে দেখো কষিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে, তারপর ওপর থেকে বাঁধাকপি দিয়ে দেবো। আর আমার মতন কে কে ওই বিয়েবাড়িতে ছ্যাঁচড়াটা খেতে ভালোবাসো, মাছের মাথা টাথা দিয়ে সব কিছু দিয়ে করে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি ওটা কিন্তু বারবার চেয়েই খাই। তো এখন দেখো এটাকে ভালোভাবে কষিয়ে আলুটা আর মাছের মাথাটা মশলা দিয়ে তারপর উপর থেকে বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে। সত্যি বলতে গেলে আজকে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, নিজে রান্না করেছি বলে তা নয়, মোটামুটি রান্না যেটুকু পারি খাওয়ার মতন। তো এদিকে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পাতলা পাতলা ঝোল মাছের, আর এদিকে স্যালাড করেছিলাম আর মূলো শাক ভাজা, এই ছিল আজকে লাঞ্চের প্রিপারেশন। আর এরপর স্নান করতে যাব, যেদিন মাছ টাছ থাকে না সেদিন কিন্তু আমি স্নানটা দেরি করে করি, যেহেতু ওই আঁচটানির ব্যাপার, তারপর গায়েও গন্ধ ছাড়ে, সেজন্য স্নানটা করি না। তো এখন এই যে মুখে একটা প্যাক লাগিয়ে নেবো, তারপর স্নানটা করব। আর আমি আজকে কিন্তু ওই সমিজের ক্যান প্রেসটা লাগাচ্ছি, আর এই প্যাকটা কিন্তু ভীষণ ভালো জানো তো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে, আজকের মতো এইটুকু।